লাগছে, বেশি বেশি তো লাগে না। এটা কোন না, বেশি ডিপ না। কোথায় ঘটনাটা কোথায়? আমি শুনলাম চাষা মোড়ে যাবো। এই যে আপনার ভাতুরিয়া রোডে আসছিল, চাষা বাজার মোড়ে। এই ছেলেটার নাম কি? লাদেন। 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 এর বাড়ি কোথায়? আমাদের ভাতুরিয়া, আমাদের ভাই। প্রিয় দর্শকবৃন্দ, খানজানালি 24/7 নিউজে আপনাদেরকে স্বাগতম। যশোরে কিন্তু ছুরি মারা, যশোরের নির্বাচন পরবর্তী যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচন পরবর্তী সেই সহিংসতা ঘটনা একটি ঘটেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু যশোর জেনারেল হসপিটাল থেকে সংযুক্ত আছি আপনাদের সাথে। যশোর চাষরা ইউনিয়নের একটি ছুরি মারামারির ঘটনা ঘটেছে। ছেলেটির নাম হলো লাদেন। ইনি, আমরা যতটুকু জানতে পেরেছি, যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফন্টু চাকলাদারের পক্ষের লোক, এবং যারা মারছে আমরা শুনতে পেরেছি দুয়াত কলমের লোক, কিন্তু নির্দিষ্ট নাম করে কিন্তু আমরা এখনও পাচ্ছি না। এখন কিন্তু ছেলেটি অপারেশন থিয়েটারে আছে। আমি কিন্তু দেখেছি তার কিন্তু পাশায় হিপে কিন্তু দুইটা ছুরি, এবং ঠিক বুকের মাঝখানে একটি ছুরি আছে। এখনও পর্যন্ত কিন্তু তিনি আশঙ্কামুক্ত বলতে পারতেছি না। তারপরে কিন্তু তার অপারেশন চলছে। আমি কিন্তু অপারেশন থিয়েটারে যে দেখে আসছি যে তার পরবর্তী অবস্থা। আমরা আসলে এই জায়গা কারা ঘটনায় এই যে ছিল সেটা কিন্তু আমরা এখনো কারা যে ছিল, যে অপারেশন থিয়েটারে কিন্তু এখনো আছে সে ছেলেটি, এখন পর্যন্ত কিন্তু আমরা ডিটেলসটা জানতে পারিনি। এই উনি কি হয় বিপুল ভাই? ইনি কি ওনার মা? ইনি, আচ্ছা, কি আপনারা জানেন কি ঘটনা ঘটেছে ওইখানে? ওইখানে কে যে আপনি কি জানেন কিছু? কি ঘটনা ঘটেছে বলেন তো একটু। হ্যাঁ, আচ্ছা, একটা ধরেছে। ওর নাম কি জানেন? এ কি কার পক্ষে কাজ করছে? মোটরসাইকেলে কাজ করতেছে। হ্যাঁ, আর যারা মারছে, এই যারা মারছে এটা তো এখনো জানতে পারিনি ওরা আসলে কার লোক। এখন আমরা শুনতেছি, আমরা কিন্তু বাইদি ভাই শুনলাম ভাই, দুয়াত কলমের কথা শুনলাম, তাই না? কয়জন ধরা খাইছে? একজন ধরা খাইছে চারশো বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন তো কি হয়েছে? মানে আমরা তো যখন আমরা শুনেছি আমাদের মোটরসাইকেল পাশ করে গেছে, তখন তো আমাদের বিশাল আনন্দ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে বিজয় মিছিল নেবে আছে, আমি বাসায় গেছি, আর ও বিজয় মিছিল নেবে আছে, ওর সাথে ও সাথে সবাই এখন চাচা থাকতে মেরেছে। এখন কিরা মারলো, কি কারণে মারলো, এই যে আমি বলতে পারছি না। নাম কি এর? এর নাম লাদেন। লাদেন। এর বাপের নাম কি? বাপের নাম কি? মতের। বাসা কি ভাতুরিয়া? এ কার কাজ করতেছিল? এই যে নির্বাচনে যে মোটরসাইকেলের কাজ, ফন্টু চাকলাদারের কাজ করতেছিল, তাই তাকে আনন্দ মিছিল করে আসছে যে চাষা মোড়ের উপর ছুরিকাঘাত করে। এখন আমরা যেটুকু জানতে পেরেছি প্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটুকু জানতে পেরেছি যে যশোর চাষরা ফাঁড়িতে কিন্তু একজন আটক আছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এইমাত্র খানজানালি 24/7 নিউজে সংযুক্ত হয়েছেন, প্রথম কিন্তু এই নির্বাচন সহিংসতার একটি ঘটনা কিন্তু ঘটেছে যশোর চাষরা ইউনিয়নের ঠিক চাষরা বাজার মোড় এলাকায়। মোটরসাইকেল, ছেলেটির নাম লাদেন। তিনি কিন্তু নির্বাচনে মোটরসাইকেলের পক্ষে কাজ করছিলেন। যখন মোটরসাইকেলে জিতে গেছে এরকম একটি আনন্দ, এই যে অপারেশন থিয়েটার থেকে কিন্তু ছেলেটিকে বের করে নিয়ে যাচ্ছে। ভাই কি আশঙ্কা মুক্ত? হ্যাঁ, আচ্ছা, আপনি দিয়ে আসেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এইমাত্র সংযুক্ত হয়েছেন, এখন কিন্তু তাকে ইসের থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে অপারেশন থিয়েটার থেকে। আমরা কিন্তু শামসু এই জায়গায় অপারেশন থিয়েটার একজন কর্মীকে। হ্যাঁ, কি অবস্থা ভাই? হ্যাঁ, হাড়ে লেগে গেছে, ভিতরে ঢুকিনি। এখন তো মনে হচ্ছে যে সে সুস্থ আছে। এমনি সেলাই কয়টা লাগছে? 7টা। স্টেপ কয়টা? 3টা। সবল পাশায় নাকি সে? হ্যাঁ, বুকে একটা দেখছি। এখন তো আশঙ্কা মুক্ত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু আসলে কান্নাকাটি হচ্ছে এখানে। আমরা যেটুকু জানতে পেরেছি যে এই ছেলেটির নাম হলো নাদেন, বাপের নাম আতিয়ার, ভাতুরিয়া
ভাতুরিয়ায় বাসা এদের। এরা আমরা যতটুকু জানতে পেরেছি মোটরসাইকেলের কর্মী ছিলেন, মোটরসাইকেল মার্কায় ভোট করেছেন। সেই ভোটের করতে যেয়ে যখন শুনেছেন যে তার প্রার্থী জিতে যাচ্ছে, তখন কিন্তু তারা মিছিল করতে বেরিয়েছে। যখন যে কথা বলছিলাম যে দর্শকবৃন্দ, যে আমরা জানতে পেরেছি যখন সে মোটরসাইকেল জিতে গেছে এরকম একটি সংবাদ শুনে কিন্তু যখন সে তারা মিছিল করতে নামে, তখন কিন্তু তার পরপরই কিন্তু যখন মিছিল করে ভাতুরিয়া থেকে যশোরের দিকে আসে, তখন কিন্তু যশোর চাষরা মোড়ে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দুয়াত কলম প্রার্থীর সমর্থকরা কিন্তু তাকে ছুরিকাঘাত করেছে। আসলে ছুরিটা কিন্তু তার আমরা দেখেছি যে দুটি পাছায় লেগেছে এবং একটি বুকে লেগেছে। বুকেরটা আমি দেখেছি, পাছার দুটা দেখি নাই। বুকে যে ছুরিটা মারছে সেই ছুরিটাই কিন্তু আসলে সে একটু ডিপলি যদি লাগতো তাহলে কিন্তু তার অবস্থা আসলে ভয়াবহ হইতো। যাই হোক, এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এখন কিন্তু আশঙ্কা মুক্ত। এইখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গেছে। এখানে কিন্তু মানুষরা ভাতুরিয়া থেকে একের পর এক চাষরা থেকে লোকজন আসছে, তারা কিন্তু এই যে আত্মীয় স্বজনরা এসে কান্নাকাটি করছে। এখন কিন্তু আমরা যে আরও একটি কিসের ঘটনা, এটা অ্যাক্সিডেন্ট প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র আপনারা আরেকটি খবর জানাই যে চাকু মারছে তাকে কিন্তু গণধুলাই দিয়ে কিন্তু তাকে এই হসপিটালে নিয়ে আসছে। যে গণধুলাই দেওয়া হয়েছে, এই স্থানীয় লোকজন কিন্তু তাকে আজকে কিন্তু গণধুলাই দিয়েছে, তাকে কিন্তু এই যশোর জেনারেল হসপিটালে নিয়ে এসেছে। কিন্তু এখন তার অবস্থা আমাদের কাছে মনে হচ্ছে একটু বেশি খারাপ, যে ছুরিকাঘাত হয়েছে তার থেকে বেশি খারাপ। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, নির্বাচন পরবর্তী সহিংসতায় কিন্তু এই প্রথম কিন্তু আমরা দেখছি যে যশোর চাষরা ইউনিয়নে কিন্তু মোটরসাইকেল প্রার্থীর সমর্থককে কিন্তু ছুরি মারা হয়েছে। তিনটে স্টেপ কিন্তু তাকে করা হয়েছে। আর একটি দেখেন, আপনারা দূর থেকে দেখছেন, ওইখানে কিন্তু যে ছুরি মারছে তাকে কিন্তু স্থানীয় জনতা কিন্তু গণধুলাই দিয়ে কিন্তু তাকে এখানে নিয়ে এসেছে। আমরা যেটুকু জানতে পেরেছি গণপিটুনির শিকার সেই যুবক কিন্তু এখন নিয়ে এসে, তার অবস্থাও কিন্তু খারাপ আমরা যেটুকু বুঝতে পারছি। এইখানে আছে লোকগুলো তো দেখুন, এই যে গণধোলাই দিয়ে এই যে ছেলেটি এই গণধোলাই শিকার হয়েছে, তার কাছ থেকে আমরা মুখ দিয়ে আসলে কথা বলতে পারছি কিনা। এই রিয়ন ভাই, রিয়ন ভাই, এই এর অবস্থাটা কি? এখন কি হাত পাত ভেঙে গেছে মনে হচ্ছে? আপনি কি মনে হচ্ছে? বোঝা যাচ্ছে না। অজ্ঞান আছে। এর নামটা কি? আপনারা নিয়ে আসছে কোথার থেকে? চাষা মোড়ের থেকে, বাজার থেকে, মাগুরপট্টি মাছ বাজার। এর বর্তমান কি অবস্থা বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা আসলে দেখি আসলে। হ্যাঁ ভাই কি বললেন? এডি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে ছেলেটি ছুরি মেরেছে তাকে কিন্তু তাদের ভিতরে একজনকে গণধুলাই দিয়ে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আসলে আমি দেখাতে পাচ্ছি না। এর বাসা মারছে শুনতেছেন আপনি?
প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র খানজানের 24/7 নিউজে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি যে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী যে সহিংসতা, এটা কিন্তু আসলে এই নির্বাচন কেন্দ্রিক যশোর সহিংসতা কিন্তু ছিল না, কিন্তু এটা কিন্তু আমরা জেলা ইসের জাতীয় নির্বাচনে কিন্তু আমরা এটা দেখি নাই, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আজ উপজেলা নির্বাচনের পরবর্তী একটি ঘটনা ঘটেছে। যশোর চাষরা ভাতুরিয়ায় লাদেন নাম করে একটি ছেলেকে, লাদেনের সাথে আমরা কথা বলি যে সে ফন্টু চকলাদার অর্থ মোটরসাইকেল প্রার্থীর সমর্থক ছিল, তাকে কিন্তু ছুরি মারা হয়েছে, পাছায় দুটো স্টেপ করা হয়েছে এবং তার বুকের স্টেপটা যদি তার একটু ডিপ হতো তাহলে কিন্তু তার আশঙ্কাজনক অবস্থা ছিল। এখন পরবর্তীতে যে ছেলেটা যারা আসলে ছুরি মারছে তারা কিন্তু তাদের কিন্তু জনতা ধাওয়া দিয়ে ধরে মারপিট করেছে। তার অবস্থাটা আমি কিন্তু আসলে বোঝার চেষ্টা করতেছি, তাকে আমি বুঝতে পারতেছি না, তার মাথায় রক্ত দেখছি। তিনি নাকি দোয়াত কলম প্রার্থীর সমর্থক। এই হলো বর্তমান অবস্থা। আমি আসলে আপনাকে দেখাতে পারবো না, কিন্তু আমি দেখে আপনাদেরকে জানাতে পারবো যে নির্বাচনের পরবর্তী সহিংসতা যশোরে এই প্রথম কিন্তু শুরু হলো। মাথায় শুধু আঘাত নাকি? এই বিপুল ভাই, মাথায় আঘাত শুধু, আর তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। কথা বলতিছে? এর বাসাটা কোথায় বলছে? বাড়ি টাড়ি জানা গেছে? কোনো অজ্ঞাত। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যারা এইমাত্র খানজানের 24/7 নিউজে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি যে যশোর সদর উপজেলা পরবর্তী একটি ছোটোখাটো এই যে ছেলেটি আসলে এই যে ছোটোখাটো একটি ঘটনা ঘটেছে, যে নির্বাচন পরবর্তী সহিংসতা, সেই সহিংসতায় কিন্তু যশোর সদর উপজেলায় চাষরা ইউনিয়নে একজন মোটরসাইকেল প্রার্থীর কর্মীকে তিনি যখন মোটরসাইকেল বিজয়ী হয়েছে তখন কিন্তু যখন একই সাথে সবার সাথে যখন সে মিছিল করতে বের হয়, তারপর পরে কিন্তু চাষরা মোড় থেকে কিন্তু তাকে ছুরি মারা হয়। তার রানের দিকে দুইটা স্টেপ এবং বুকে স্টেপটাই তার ডেঞ্জার ছিল, কিন্তু সেটা ডিপ হয়নি, যার জন্য সে আশঙ্কামুক্ত। পরবর্তীতে যখন এই ঘটনাটি ঘটেছে তখন স্থানীয় জনতা কিন্তু তাদের ভিতরে একজনকে ধরে ফেলাই দেয় এবং তাকে গণপিটুনি দেয়। সেই গণপিটুনিতে কিন্তু সে চরমভাবে আহত হয়ে কিন্তু যশোর জেনারেল হসপিটালে ভর্তি আছে। আমরা এই পর্যন্ত আপনি জানতে পেরেছি। আর যে ছেলেটিকে মেরেছে তার বাসা হলো চাষরা ভাতুরিয়ায়, তার নাম হলো লাদেন, বাপের নাম আতার। তা সে কিন্তু আসলে বলতে পারছে না, কিন্তু সে কিন্তু বলছে যে দোয়াত কলমের সমর্থকরাও তাকে এই আঘাতটা করেছে। এখন কিন্তু তার এই দূর থেকে দেখছেন যে গণপিটনের যে আসামিটা, সে কিন্তু ছেলেটা, সে কিন্তু এখানে আছে। তার মাথায় কিন্তু আঘাতের চিহ্ন আছে, দেহে কিন্তু আঘাতের চিহ্ন আছে। একটি খারাপ পরিস্থিতি চাষায় কিন্তু এই রাজনৈতিক পরিবেশ নিয়ে যে আসলে গণ্ডগোল, সেই গণ্ডগোলগুলো কিন্তু এই সূচনা হয়েছে, সূচনার থেকেই কিন্তু আসলে এটা বন্ধ হোক, সেটা আমরাও চাই। এইখানে কিন্তু পড়ে আছে ছেলেটি, আসলে চিকিৎসার তার মাথায় প্রাথমিকভাবে দেখেছি যে আঘাত আছে, অন্য কোনো কিছু আছে কিনা আমরা জানি না। এর আসলে নাম ঠিকানাও কিন্তু আমরা জানতে পারি নাই। এ হলো দোয়াত কলম প্রার্থীর সমর্থক, নাম অজ্ঞাত। আর যে ছেলেটিকে ছুরি মারা হয়েছে সে কিন্তু এখন আশঙ্কামুক্ত, সে কিন্তু এর পাশে আছে। প্রশাসনের লোকজনও কিন্তু এখানে
প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু এই পর্যন্ত জানতে পেরেছি এবং জেনেছি যে আপনাদের যারা এইমাত্র খানজানানি 24/7 নিউজে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমরা শেষ বুলেটিন জানাচ্ছি। সেটা হলো যে যশোর যে আজ কিন্তু একটি নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে, উৎসবমুখর একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত আমরা বেসরকারি ফলাফলে জানতে পেরেছি যে যশোর ফন্টু চাকলাদার মোটরসাইকেল প্রার্থী তিনি কিন্তু 1800 ভোট বেশি পেয়ে কিন্তু ফাতেমা আনোয়ার ঘোড়ার প্রার্থীর কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছেন। সেই কারণেই কিন্তু এই চাষরাই ফন্টু চাকলাদার জিতার মোটরসাইকেলে জিতার কারণে চাষরায় একটা মিছিল বের হয়। সেই মিছিলটা চাষরা থেকে যখন শহরের দিকে আসে, ভাতুরিয়া থেকে যখন শহরের দিকে আসে, তখন কিন্তু ঠিক চাষরা বাজার মোড়ে কিন্তু একটি নির্বাচন সহিংসতা পরবর্তী সহিংসতা ঘটেছে। সেখানে কিন্তু একটা ছেলেকে কিন্তু পাছায় 2টা স্টেপ এবং বুকে একটি স্টেপ করে, বুকের স্টেপটাই তার ডেঞ্জার ছিল। সেই স্টেপ করার পর তাকে যখন দ্রুত হসপিটালে নিয়ে আসে, তখন স্থানীয় জনতা কিন্তু আরেকজনকে ধরে কিন্তু ব্যাপক গণপিটুনি দিয়েছে। তাকে কিন্তু তার মাথায় আঘাত আমরা দেখেছি। আসলে তার অবস্থাটা কিন্তু এখনো আমরা বুঝতে পারতেছি না। আসলে কোনো ডাক্তার কিন্তু আসলে আমরা দেখি নাই যে তার কাছে জানবো। তবে আমরা ডাক্তারের কাছে জেনেছি যে যশোর যে সহিংসতা, এই সহিংসতা যে ছুরিকাঘাতে হয়েছে তার কিন্তু আশঙ্কা মৃত্যু। কিন্তু আমি নিজে দেখেছি অপারেশন থিয়েটারে ঢুকে যে তার বুকে একটি আঘাত লেগেছিল। সেই আঘাতে কিন্তু আসলে তার ভাই ওই যে তো গণপিটুনির শিকার একজন আসছে, তো এই ঘটনায় যে ঘটনায় গণপিটুনির শিকার একজন আসছে ওই কোনায়। এখন কিন্তু আসলে খুব দুর্বিষহ বলবো না, একটি কাহিনী ঘটতে যাচ্ছে নিমিষে। এই প্রশাসনের হস্তক্ষেপে, দ্রুত হস্তক্ষেপে কিন্তু এটা কিন্তু সমাধান হয়েছে। প্রশাসন কিন্তু দ্রুত সেখানে পৌঁছেছে, সেইখানে পৌঁছে কিন্তু এই গণপিটুনির আসামিকে দ্রুত উদ্ধার করে কিন্তু নিয়ে এসেছে। এবং আমরা জানতে পেরেছি যে আহত হয়েছে মোটরসাইকেল এর কর্মী, সে কিন্তু এখন আশঙ্কামুক্ত। আমরা দেখছি যে আসলে আমার কাছে এখন মনে হচ্ছে যে ইসের থেকে যে এই প্রার্থী যে ছুরিকাঘাত ঘটেছে তার থেকে তার ডেঞ্জার অবস্থা, সেটা আমার কাছে মনে হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আর কোনো আপডেট যদি যাই হোক, পুলিশই আসলে যে ছেলেটিকে ছুরি মারা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। আমরা পুলিশের কাছ থেকে আসলে আরও ডিটেলস খবরটা জানবো। আমরা যেটা জেনেছি তার আত্মীয় স্বজনের মাধ্যমে, সেটা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ যেহেতু করতেছে, তার এখন যেহেতু যে গণপিটুনির শিকার হয়েছে তার অবস্থাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে সংকটাপূর্ণ। দেখি 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 আধা ঘন্টা পরে ওখান থেকে 5 মোড় থেকে সবজিবাগের মোড় আছে, ঠিক আছে? সবজিবাগের মোড়ে মাইরে ফেলাইছে, পাবলিকই মাইরে ফেলাইছে। এর মধ্যে মনে করেন পুলিশ গেছে, আর মারতে পারেনি, পুলিশ মানা করে নিয়ে হাসপাতালে হয়েছে। মাইরেতে ওই প্রতিপক্ষ পুরো ধাপড়ায় ধরে মাইরেতে তাকে মাইরেতে, তার হলো আত্মীয় স্বজন ভাই রাজা আসলে নুরামৌরি লোকজন গণমাধ্যম যখন লোকজন ধরে নুরামৌরির কাছে আপনি এরা দেখেন এরা কেউ না মারে, তারপরে যা পুলিশদের আর যা সাজা হবে হবে, কিন্তু তারপরেও নুরামৌরির হাতে থেকে নিয়েও তারপরেও এই গণমাধ্যম। আপনার নাম কি? আমার নাম শহীদ।
যাও। ইনি কি করেন কি? এটা তো মাছের কাজ। এমনি বেড়ান কার সাথে, চলাফেরা করে কার সাথে? রাজনীতি- মানুষ কার সাথে চলে তো আর পরিষ্কার করে না। রাজনীতিটা করে কি? ভোট করতেছে কার? সাকিব, সাকিব। নাম কি সাকিব 15-16 না বেশি হবে? নাম কি সাকিব? গণমাধ্যমে মানে বিরাট মাধ্যমে তোমার বাস থেকে নাম লাগে। আসলে যে পরিস্থিতি